আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এবং সুধীমণ্ডলী, আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে, যেই দেশ থেকে এই লাইভ ক্লাসে শরীক হচ্ছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক এবং সুধীমণ্ডলী, আজকে আমি আপনাদেরকে সূরাতুল কাহাফ কিভাবে সহিশুদ্ধ উচ্চারণ এবং তাজউইদের গুরুত্বপূর্ণ রুল সহকারে শেখা যায় সেটা আমি আপনাদেরকে আজকের এই পর্বে দেখাবো ইনশাআল্লাহ। যেহেতু সূরাতুল কাহাফ তিলাওয়াত করার জন্য এই সূরার ব্যাপারে অনেকেই অনুরোধ করে থাকেন, আপনাদের সেই অনুরোধের ভিত্তিতে ইনশাআল্লাহ আজকে সূরাতুল কাহাফ থেকে আমরা শুরু করব। সূরাতুল কাহাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা, যেই সূরার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে যারা এই সূরার প্রথম 10 আয়াত মুখস্থ করে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজতে রাখবেন। এবং অন্য আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে যারা এই সূরাতুল কাহাফের শেষের 10 আয়াত মুখস্থ করে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে হেফাজতে রাখবেন। তাছাড়া আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে যারা সূরাতুল কাহাফকে প্রত্যেক জুমার দিন তিলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তাদেরকে নূরে আলোকিত করে রাখবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই সূরাতুল কাহাফের অনেক ফজিলত রয়েছে। সুতরাং আমরা এই ফজিলতগুলি, যেহেতু এই সূরাতুল কাহাফ আমরা প্রতি জুমাবারে তিলাওয়াত করব, সেহেতু আমরা এই সূরাতুল কাহাফকে সহিশুদ্ধ উচ্চারণ এবং তাজউইদের গুরুত্বপূর্ণ রুল সহকারে যদি আমরা জেনে নেই, তাহলে ইনশাআল্লাহ আমরা প্রত্যেক জুমাবারে তিলাওয়াত করতে পারব। তাছাড়া আমরা যদি কোরআনুল কারীমের যে কোনো একটা সূরা তিলাওয়াত করতে পারি সহিশুদ্ধভাবে, তাহলে আমরা যে কোনো কোরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে যে কোনো সূরা আমরা সহিশুদ্ধভাবে তিলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। তাছাড়া আমি এই তিলাওয়াত শেষ করার পরে ইনশাআল্লাহ শেষের দিকে আপনাদের যদি তাজউইদ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে বা অন্য যে কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাবগুলি দেখব এবং আপনাদের কমেন্টের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আশা করি লাইভটা ভালো করে ব্রডকাস্টিং হচ্ছে। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কেউ আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। আসুন তাহলে আমরা শুরু করে নেই। আপনাদেরকে এখন আমি কোরআনুল কারীমের আয়াতের দিকে, যে সূরাতুল কাহাফ তিলাওয়াত করব আমরা, সেই সূরাতুল কাহাফের দিকে নিয়ে যাব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب
এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি থেমেছি, কিতাব বলে এখানে আমি থেমেছি। এই যে কিতাব বলে আমি এখানে থামার কারণে আমরা এখানে আমাদের শ্বাস যদি যতটুকু শ্বাস দিয়ে পড়া সম্ভব হয় আমরা ততটুকু পড়ব, এবং যেখানে গিয়ে আমাদের শ্বাস শেষ হয়ে যাবে আমরা যে কোনো জায়গায় থামতে পারি। তবে থামার পরে আপনাদেরকে যে বিষয়টা করতে হবে, যে যদি আমরা আয়াত ছাড়া যদি কোনো জায়গায় আমরা থামি, তাহলে এখানে যেমন কিতাব বলে আমরা থেমেছি কিন্তু এখানে কোনো আয়াত নাই, তাহলে আয়াত ছাড়া যখন থামবো তখন আমরা তারপরে যখন শুরু করব তখন এখান থেকে আমরা তার আগের শব্দ থেকে শুরু করব, অথবা তার আগের 2 শব্দ থেকেও শুরু করা যেতে পারে। আমরা এখন এই জায়গা থেকে শুরু করব। الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا সম্মানিত দর্শক এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখানে একটা বিষয় লক্ষণীয়, এই যে ইওয়া জান, তারপরে আপনারা এখানে এই যে একটা আয়াত দেখতে পাচ্ছেন, এই আয়াতটাকে বলা হয় সাক্তার আয়াত। সাক্তার আয়াত, এই যে আয়াত সাক্তা, এভাবে কোরআনুল কারিমের এন্টায়ার কোরআনুল কারিমের মধ্যে এইভাবে 4টা জায়গায় সাক্তা এসেছে। তো আমরা যখন এই 4টা জায়গা থেকে কোনো এক জায়গায় সাক্তা পাবো, তখন আমাদেরকে এখানে শ্বাসটা ছেড়ে দেব না, আমরা এখানে শ্বাসটাকে আওয়াজটাকে জব্দ করব, হোল্ড করে রাখবো 2 সেকেন্ডের জন্য। এখানে এটা থামা যাবে না, বরঞ্চ শ্বাসটাকে আমরা জব্দ করে রাখবো। এই আয়াতের মধ্যে 2টা নিয়ম আছে। আমরা ইওয়া জান বলে, জিম 2 জবর জান বলে আমরা এখানে আওয়াজটাকে সাক্তা করতে পারি, আওয়াজটাকে হোল্ড করতে পারি, এবং যা বলে এখানে একটা জবর রেখে আরেকটা জবর থামলে যেভাবে আমরা এখানে যেভাবে হয় যা, এভাবে বলে আমরা থামতে পারি। আমরা 2 ভাবে এখানে এই সাক্তার আয়াতটা পড়ে নিতে পারি। ইওয়া যা কাইয়িমা, ইওয়া জান কাইয়িমা, এইভাবে আমরা কোরআনুল কারিমের মধ্যে সর্বমোট 4 জায়গায় এই সাক্তার আয়াতটা আপনারা পাবেন। এই 4 জায়গার সাক্তার আয়াতগুলির মধ্যে এই হচ্ছে সূরাতুল কাহাফের মধ্যে একটা, সূরাতুল ইয়াসিনের মধ্যে একটা, সূরাতুল মুতাফিফিন আরেকটা, এভাবে 4 জায়গায়। যাই হোক, আমরা এই জায়গায় থামলাম, এখান থেকে আবার শুরু করব। بأسا شديدا من لدنه ويبشر المؤمنين المؤمنون الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখানে আবা দা বলে আমি থেমেছি,
মনে রাখবেন আমরা যখন দুই জবর দিয়ে যখন থামবো তখন আমরা একটা জবর রাখবো, আরেকটা জবরটাকে থামার কারণে এটা হজফ হয়ে যাবে, এটা হাইড হয়ে যাবে। এই জন্য আমরা আবা দান না বলে আবা দা বলেছি। এই আবা দা এখানে থামার কারণে আবা দান না হয়ে আবা দা হয়েছে। এখানে এক আলিফ অর্থাৎ দুই হরকত লম্বা করে আমরা থামবো। এভাবে যখন আমরা পাবো, এটার নাম হচ্ছে মদ্দে আইওয়াদ। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। وَيُنذِرَ الَّذِينَ قَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا مَا لَهُم بِهِ مِنْ عِلْمٍ وَلَا لِآبَائِهِمْ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখানে আপনারা হয়তো লক্ষ্য করেছেন এই জায়গাটায় ওয়ালা লি আ বা বলে আমি এক্সট্রা লম্বা করেছি। এখানে আপনারা যখন আপনারা এই চিহ্নটা পাবেন, এই চিহ্নটা এর অর্থ হচ্ছে এখানে এক্সট্রা লম্বা। এক্সট্রা লম্বা কতটুকু হবে? এই চিহ্ন যখনই আপনারা পাবেন তখন 4 থেকে শুরু করে 6 হরকত পর্যন্ত লম্বা হতে পারে। তবে এই চিহ্নগুলি যেই সমস্ত মদের উপর পাওয়া যাবে সেই মদগুলির নাম হতে পারে মদ্দে মুত্তাসিল, মদ্দে মুনফাসিল, মদ্দে লাজিম। মদ্দে লাজিম হলে 6 হরকত, আর মদ্দে মুত্তাসিল এবং মুনফাসিল হলে 4 থেকে 5 হরকত লম্বা হয়। আপনারা জেনারেলি এই চিহ্নটা যখনই যেই জায়গায় পাবেন তখন আপনারা এখানে লম্বা করবেন 4 থেকে 6 হরকত পর্যন্ত। অবশ্য মদ্দে মুত্তাসিল, মুনফাসিল, মদ্দে লাজিম এই বিষয়গুলি নিয়ে আমি অন্যান্য পর্বগুলিতে আলোচনা করব, তখন আপনারা ইনশাআল্লাহ বিস্তারিত বিষয়টা বুঝতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আগে এখানে কতটুকু লম্বা করলাম এবং কেন লম্বা করলাম। كبرت كلمة تخرج من আমি আবারও পড়ছি এখান থেকে। كبرت كلمة تخرج من أفواههم এখানে আরেকটা বিষয় লক্ষ্য করুন, মিন আফওয়াহিহিম, এই যে এখানে যে আয়াত আছে তা আয়াত থাকলে এখানে তামাটা হচ্ছে ভালো, উত্তম। ইনশাআল্লাহ কোন কোন জায়গায় আমরা থামতে পারবো এবং কোন কোন জায়গায় থামা যাবে না ইত্যাদি বিষয় নিয়ে আগামী পর্বগুলিতে আলোচনা করব। إن يقولون إلا كذبا
فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإن নুন মুশদ্দদ যেখানে পাওয়া যাবে নুন মুশদ্দদ আপনারা যেখানে পাবেন সেখানে অবশ্যই এটাকে গুণনা করবেন। এই যে আপনারা এখান নুনের হরফের উপর আমরা তাসদীদ পেয়েছি অর্থাৎ নুন মুশদ্দদ যেখানে আমরা পাবো নুন এবং মিম মুশদ্দদ আমরা যেখানে পাবো সেখানে আমাদেরকে অবশ্যই গুণনা করতে হবে, 2 হরকত এই পরিমাণ গুণনা করতে হবে। وَإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهَا صَعِيدًا جُرُزًا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا في من لدنك رحمة وهيئ لنا
ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا মাশাআল্লাহ। সম্মানিত দর্শক এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, সুধীমণ্ডলী, আপনারা যে যেখান থেকে শরীক হয়েছেন, আশা করি আপনারা সূরাতুল কাহাফের এই প্রথম 10 আয়াত কিভাবে সহিশুদ্ধ উচ্চারণ এবং তাজউদ সহকারে শেখা যায়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি চলে যাব, দেখি আপনাদের রিকোয়েস্ট এবং কোনো কমেন্ট আছে কিনা, সেদিকে চলে যাব। নাইহান হাসান নাবিল ওয়ালাইকুম আসসালাম বলেছেন। আরেকজন ইসলামিক মক্তব, মাশাআল্লাহ, জাজাকুমুল্লাহু খাইরান। কাজী আব্দুল্লাহ আল ইমরান, জাজাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। আরেকজন বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনাদের যদি কোনো তাজউদ সংক্রান্ত বা অন্য কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে, ইনশাআল্লাহ আগামী পর্বে আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেওয়া হবে। ইনশাআল্লাহ আমি আগামী শনিবারে যথারীতি সমান সময়ে আপনাদের সামনে আমরা আজকে সূরাতুল কাহাফের 10 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। ইনশাআল্লাহ আগামী শনিবারে আমরা এইখান থেকে শুরু করব। এই আয়াত থেকে আমরা আগামী পর্বে শুরু করব। আশা করি আগামী পর্বে আপনারা শরীক হবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় হেফাজতে থাকুন। জাজাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।